আর একটা আপনার সোজা মারি যেটা ওকে এটা দিয়েই। ও গুড গুড ওয়ান। আসসালামু আলাইকুম। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলতে বলেন বাংলাদেশের পাইপলাইনে থাকা সেরা অফ ব্রেক বোলারটার নাম শেখ পারভেজ জীবন, যিনি এই মুহূর্তে আমার পাশে আছেন। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের হয়ে মালয়েশিয়ার সঙ্গে ব্যাক টু ব্যাক দুটা ম্যাচে তিনি 5 উইকেট পেয়েছেন এবং তার বোলিং ক্যাপাবিলিটি আমরা দেখেছি। খুবই আন্ডাররেটেড আমি এই কারণে বলবো, কারণ 2023 সালে তামিম ইকবালের সঙ্গে আমি একটা ইন্টারভিউ করেছিলাম অনফিল্ডের পর্দায়। সেখানে তামিম ইকবাল আলাদা করে শেখ পারভেজ জীবনের নাম বলেছিলেন, যে গত 2-4 বছরে দেশের ক্রিকেটিং সার্কিটে স্পিনার বলতে জেনুইন স্পিনার যারা বল ঘোরাতে পারে অফ ব্রেক বোলারদের কথা বলছিলেন, শেখ পারভেজ জীবনের কথাই বলেছেন। ডেফিনেটলি লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আছেন, আলিস্তের মতো মিস্ট্রি স্পিনাররা আছে, কিন্তু অফ ব্রেক বোলার যদি আমি বলি আমার দৃষ্টিকোণে শেখ পারভেজ জীবন ইজ দ্য বেস্ট। এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা শেখ পারভেজ জীবন পেয়েছেন আজকে মালয়েশিয়ার এগেনস্টে। প্রথমত জীবন, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত যে সম্পর্কটা সেখানে আপনাকে আমি তুমি করে বলি, কিন্তু যেহেতু ফর্মাল ইন্টারভিউ নিচ্ছে আপনি করেই আমি বলছি। একটু জানতে চাইবো ব্যাক টু ব্যাক দুটা ম্যাচে 5টা উইকেট কেমন লাগছে? ডেফিনেটলি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয় না, বাট সুযোগ পেয়েছেন, নিজেকে প্রমাণ করলেন, কেমন লাগছে? না, ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এটা দিয়েছে। দেখেন যে আমি আমার লাইফের ফার্স্ট টাইম যে আমি ব্যাক টু ব্যাক একটা আপনার মানে 5 উইকেট পাইছি এবং ব্যাক টু ব্যাক ম্যাচে আমি আপনার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। তা এরকম অনেকে আছে যে 5 উইকেট ব্যাক টু ব্যাক পাই তারপর আপনি ম্যান অফ দ্য ম্যাচ মানে হইতে পারে না। এইদিকে আমি হইতে পারছি, মানে আমি খুব লাকি মনে করতেছি নিজেকে। জীবন, একটু জানতে চাইবো যে নিজের বোলিং ভ্যারিয়েশনের জায়গাগুলো নিয়ে, বিশেষ করে বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে যেরকম পিচে খেলা হয়, স্পিনাররা আসলে ট্রেডিশনাল টার্ন পান না এখান থেকে, মানে কষ্ট করে টার্ন পাইয়ে নিতে হয়। সো আমি যদি আপনার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা আপনার হাতে ধরি, মানে ইয়াং ক্রিকেটার যারা দেখছেন আপনার বোলিংয়ের যে বৈশিষ্ট্যের জায়গা, আপনি আসলে আপনার নর্মাল গ্রিপ পজিশন কি থাকে, আপনার স্টক ডেলিভারি কি থাকে, কিভাবে স্টক ডেলিভারি করেন? না, আমি সবসময় মানে এই গ্রিপটা দিয়েই বল করি। আমি সবসময় এইখান থেকে এই ভিতরে মারি বা এইখান থেকেই আপনার মনে করেন বাইরে করি। যখন আমার গ্যাদার পজিশন থাকে মানে সেইখানে যে আমি আর কি আপনার চেঞ্জ করি। আচ্ছা, এটা কি হয়, এটা কি লাস্টে রিস্টের একটা চেঞ্জ হয়? হ্যাঁ, আপনার লাস্টের ব্রিজটা এবং আপনার যে আমাদের যে বোলিং ফিঙ্গার আছে এই দুইটা দিয়ে আমি আপনার কাজটা করি। ওকে, আর সেক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি যে এটা ডিপেন্ড কি করে সিচুয়েশনের উপরে, যে কখন কোন সিচুয়েশন, আপনি যখন কোনো ব্যাটসম্যানকে একটু শর্ট খেলাবেন তখন একরকম, যখন কোনো ব্যাটসম্যানকে ডিফেন্ড করবেন বা তাকে কন্টেইন করবেন তখন আরেক রকম, ব্যাপারটা কি এরকম হয়? না, আপনার হচ্ছে যে আমার তো ফার্স্ট অফ অল আমি যেহেতু অ্যাজ এ বলার আমার তো ফার্স্টেই তো আপনার মানে এটা বুঝতে হবে যে আমি মানে কোন সিচুয়েশনে কোন বল করব। এখন আমি মানে সেইটা বুঝে এখন মানে যখন আপনার প্রয়োজন হয় যে একটু আমি ব্যাটসম্যানের ভিতরে মারবো তখন সেইটা মারি, বা যখন মনে হয় যে আমি একটু হালকা ফ্লাইট দিব তখন আমি মানে সেইটা করি। এই ওকে, নতুন বলে জীবন বল করতে পারে, এটা হয়তো বা অনেকের কাছে অজানাও থাকতে পারে, বাট নতুন বলে বাংলাদেশে অফ স্পিনারদের মধ্যে যারা বোলিং করে তাদের মধ্যে জীবন অন্যতম। আবার ডেথ ওভার্সেও জীবন কিন্তু লাস্ট প্রিমিয়ার লিগে আমরা দেখেছি ম্যাক্সিমাম টাইমে ডেথ ওভার্সেও বোলিং করেছে। জীবন, এই চ্যালেঞ্জটা আসলে কেমন কাজ করে, বা নিজেকে কিভাবে প্রিপেয়ার করেন আপনি যখন আপনি নতুন বলে বোলিং করছেন? তখন কীরকমভাবে বোলিং করেন, যখন পুরোনো বলে করছেন তখন কি থাকে? না, আপনার যে সব থেকে বড় জিনিস আমি নতুন আর পুরনো আমি মানে সেইটা আমি আপনার দেখি না। আমি সবসময় চিন্তা করি যে আমি যেহেতু অ্যাজ এ বলার 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তা আমার প্রত্যেকটা সাদা বলে আমার কাজ হচ্ছে ডট বল করা। জি, আমি সবসময় সাদা বলে আমি আপনার ট্রাই করি যে ডট বল করব। এখন ওই ডট বল করতে যাই আপনার ব্যাটসম্যান ফিশারে পরে তখন আমি সাকসেস হই। আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, জীবনের 2 ধরনের ভ্যারিয়েশন আমি একটু আসলে দেখতে চাই, আমি একটু ওই জায়গাটায় চলে যেতে চাই। আমাকে 2টা বল যদি করে দেখানো যায় দর্শকদের জন্য, একটু পুরস্কারটা রাখবা তোমরা কেউ। আমি একটু জীবনের 2টা বল আমরা দর্শকদেরকে একদম লাইভ দেখাতে চাই, আসলে জীবন কেমন ধরনের বোলিং করে। বোলিং ওই করার বলটা আগে দেন, জীবন আমাকে বলবে ভাই ওই বলটা দেন, কোন ওই বল বলটা দেন, করছে। ওই বলটা দেন। আপনি আপনার মতো করে বল করেন, সমস্যা নেই, আমি মিস করলে করছি, ধরলে আপনি ধরছি। ধরেন। বাট প্রথমটা কি বল হবে? আমার স্টক বল। স্টক বল, ওকে। প্রথমটা হচ্ছে জীবনের স্টক বল, লেটস সি। ওকে, প্রথমটা স্টক বল, সেটা ভেতরের দিকে এসেছে। এইবারে দেখি জীবনের ভ্যারিয়েশন কি কি ধরনের আছে। ওকে, এই বলটা বাইরে যাবে। এটা বাইরে যাবে, বাট এই জায়গায় যেহেতু ঘাস সেখানে লো হয়ে গেছে। আর কোনো ভ্যারিয়েশন আছে যেটা জীবন করে এবং যেটা ব্যাটসম্যানকে ডিসিভ করার ক্ষেত্রে অনেক কাজে লাগে? আর একটা আপনার সোজা মারি যেটা ওকে, এটা দিয়েই। ও গুড গুড ওয়ান।
এবং সেটা বেশ স্কিট করে এসেছে। জীবন, জি। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে আমাদের ইয়াং ক্রিকেটার যারা আছে, আমরা তাদেরকে নিয়ে খুব বেশি কাজ করি না, তাদেরকে খুব বেশি পরিচয় করাই না দর্শকদের সঙ্গে। জীবনের সঙ্গে আজকে আমরা কথা বললাম। সত্যি কথা বলতে 3 ধরনের তার ডেলিভারি তিনি ম্যাচে দেখিয়েছেন, 5টা উইকেট নিয়েছেন। এইখানে জাস্ট আমরা সেটার একটা ডিসপ্লে করার চেষ্টা করলাম। জীবন, থ্যাংক ইউ সো মাচ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আন্ডার 23 এই স্কোয়াডটা ঘোষণা করার জন্য। আই উইশ জীবন যে 5টা উইকেট পেয়েছে, ইনশাল্লাহ সামনে এইচপি থেকে যদি জীবনের কল আসে, কিংবা আরও বড় পর্যায়ে থেকে যদি জীবনের কল আসে, সিলেক্টেডদের সুদৃষ্টি যদি সামনের দিকে আসে, ইনশাল্লাহ জীবন ন্যাশনাল পর্যায়ে বাংলাদেশকে আরও রিপ্রেজেন্ট করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ জীবন আমাদেরকে সময় দেওয়ার জন্য অনফিল্ডের পর্দায়। আর অনফিল্ডের দর্শকদের জন্য কিছু বলার আছে কিনা? আমাদেরকে দেখা হয়। জি জি, আপনি আপনাদেরকে এই সবসময় দেখা পড়ে। আর অনফিল্ডে যারা যারা আপনার আমি অ্যাজ এ মনে করি প্রত্যেকটা মানুষেরই আপনার ফলো করা উচিত বা দেখা উচিত, যে সত্যর যেটা আপনার জয় হয় আপনার মানে সেখানে থাকা উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।